আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহকে ধন্যবাদ তো প্রথমেই দিতে হয়। ছাত্র শিবির যে কাজটা করে যে আমাদেরকে প্রতি মাসেই বা প্রত্যেক দিনই আমাদের কিছু কাজ থাকে, আসলে প্রতিদিনের কাজগুলোকে লিখিত আকারে রাখতে হয় যে আমরা প্রত্যেকদিন কি করলাম। প্রত্যেক বছরই কেউ না কেউ প্রথম হচ্ছে, সেই হিসেবে বিষয়টা খুব আহামরি কিছু না। তো আমার জায়গা থেকে যদি বলি, আমার কাছে মনে হয়েছে যে এনভায়রনমেন্ট আমাদের কাজের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, সেটা ভালো হোক অথবা খারাপ হোক। তো আমি যেখানে এইচএসসি পড়েছিলাম, তো সেখানে ছাত্র শিবির বেশ ভালোভাবে কাজ করতো। বিভিন্ন সময় কেরিয়ার গাইডলাইনমূলক সেশন হতো। তারপর আগের বছরগুলোতে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অন্য আরও বিভিন্ন স্কিলের জায়গাগুলোতে ভালো করেছিল, তো তাদেরকে ভাইয়েরা বিভিন্ন সময় আমাদের ওয়ার্কশপ কিংবা সেমিনারে নিয়ে আসতেন। সো আমরা তাদের থেকে কথাগুলো শুনতাম, অনুপ্রাণিত হতাম। তো দেখা গিয়েছে যে হয়তো বাইরের কোনো একটা ছেলে মেয়ে যখন জানছেই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরের কাহিনীগুলো কি, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশ অ্যাওয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে, কেমন আমার সময় দেওয়া উচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দেশের জন্য কি করা যায়, এই সবগুলো বিষয় আমরা আসলে জানতে পারতাম। এই সুযোগ সুবিধাটা পেয়েছিলাম, এই জন্য আমি কৃতজ্ঞ আসলে। তো আমার কাছে মনে হয়েছে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর পড়াশোনার কথা যদি বলি, যে কোনো বড় কিছু করতে হলেই আমাদেরকে অবশ্যই পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে। আমার ছোটবেলা থেকে পড়াশোনায় আসলে খুব বেশি সময় দিতাম না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে খুব সময় দিতাম। আর বাইরের বিভিন্ন বই পুস্তক পড়ার অভ্যাস ছিল। সেই হিসেবে ক্লাসের পড়াশোনা হয়তো দেখা যেত যে দিনে 2-3 ঘন্টা পড়ছি, কিন্তু ওই বিভিন্ন গল্প, উপন্যাস কিংবা প্রবন্ধের বই অনেক পড়তাম আর কি। তো আমরা যদি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তখন একটু পড়াশোনার চাপ গিয়েছে, হয়তো দেখা গেছে দিনে 8 থেকে 10 ঘন্টা এইরকম পার্সোনাল স্টাডি করা লাগছে। আমার এখন অনার্স 7 সেমিস্টার পর্যন্ত রেজাল্ট হয়েছে, সেখানে 3.92 আছে আর কি, 4 আউট অফ এখানে 3.92। আমি ঘ ইউনিটে প্রথম হয়েছিলাম আর খ ইউনিটে পঞ্চম হয়েছিলাম। আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন, আল্লাহকে ধন্যবাদ তো প্রথমেই দিতে হয়। আমার যারা শিক্ষক মণ্ডলী ছিলেন বা আমার বাবা মা বেশ ভালোভাবে আমাকে সাপোর্ট করেছেন। আর ছাত্র শিবির অথবা আমার কলেজ এনভায়রনমেন্টকে আমি বলবো যে তারা যে আমাকে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল এবং বিষয়গুলো সম্পর্কে আগে জানার একটা ব্যবস্থা করে দিয়েছিল, সেই জন্য আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। রেজাল্ট অনেক কারণেই হয়তো ভালো হতে পারে, তবে আমাদের শিবিরের পার্সপেক্টিভ থেকে যদি বলি যে রেজাল্ট আসলে কেন খারাপ হয়, সেটা আমরা হয়তো প্রথমে আইডেন্টিফাই করতে পারি। যে দেখা যাচ্ছে আমরা হয়তো বয়সের জন্যই ভার্সিটিতে ভর্তি হওয়ার পর পড়াশোনা ছেড়ে বিভিন্ন দিকে হয়তো এডিক্টেড হয়ে পড়ি। অনেক সময় দেখা যায় যে আমরা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছি, সো এইটা হয়তো মন ভাঙা গড়ার বিভিন্ন বিষয় থাকে। তারপর দেখা যায় যে আমরা অনেক সময় কি কাজ করব, আমার চাকরি হবে কিনা, আমি লাইফে কি করব, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিপ্রেশনে থাকি। তো ছাত্র শিবির যে কাজটা করে যে আমাদেরকে প্রতি মাসেই আমাদের বিভিন্ন সময় বসতে হয়, অনেকগুলো মিটিং করতে হয়, বা প্রত্যেক দিনই আমাদের কিছু কাজ থাকে আসলে। তো দেখা যায় আমরা যখন একসাথে বসি তখন প্রত্যেককে নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাপ হয় যে তুমি এই মাসে কি করেছো, বা এই সপ্তাহে তোমার কি কি কাজ ছিল, তুমি কোনো সময় নষ্ট করেছো কিনা, তুমি কোনো যে কাজগুলো আমাদের হয়তো জায়গা থেকে অ্যালাউড না সেই কাজগুলোতে তুমি অন্তর্ভুক্ত ছিলে কিনা, তুমি কোনো প্রোডাক্টিভ কাজ করছো কিনা। এবং আমাদেরকে প্রতিদিনের কাজগুলোকে লিখিত আকারে রাখতে হয় যে আমরা প্রত্যেকদিন কি করলাম, এবং রাতে সেগুলো নিয়ে আমাদেরকে ইভালুয়েশন করতে হয় যে আজকের দিনটা আমার ভালো গিয়েছে নাকি খারাপ গিয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই যে আমরা একটা সার্কেল পাচ্ছি, যে সার্কেল সবসময় আমাদের খোঁজ খবর রাখছে, সো আমরা আসলে হারিয়ে যাচ্ছি না, এটা ছাত্র শিবির আমাদেরকে এনশিওর করছে। আর সেকেন্ড হচ্ছে আমরা যে প্রত্যেক দিন নিজেদেরকে ইভালুয়েট করছি, যেটা আমাদেরকে হয়তো দেখাচ্ছে যে একদিন যদি আমার ক্লাসের পড়া কম হয়ে থাকে, পরের দিন আমি সেটাকে কভার করার সুযোগ পাচ্ছি। আর সবসময় প্রোডাক্টিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হওয়ায় সেটা হয়তো আমাদের রেজাল্টে ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।